মজনু লাইলির জন্য পাগল, সামান্য দুনিয়ার একটা মায়ের জন্য পাগল। এই মজনু জঙ্গলের মধ্যে লাইলি লাইলি বইরা দৌড়ায়, বলে যে মজনুর একটা পাড়া পড়ছে একজন বুজুর্গ ব্যক্তির মাথার উপরে। ওই বুজুর্গ ব্যক্তি জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছিলেন, ওনার মাথার উপরে পাড়া পড়ছে। অমনি ওই ব্যক্তি উঠা সিজদা থেকে উঠাই একটা ধমক দিছে, আহাম্মক চোখে দেখোস না আমি নামাজ পড়তেছি, আমার মাথার মধ্যে পাড়া দিলি। তো লাইলি মজনুর খেয়াল ভেঙে গেছে। মজনুর খেয়াল ভেঙে যাওয়ার পরে বলতেছে, বুজুর্গ আহাম্মক আমি না, আহাম্মক তুমি। আহাম্মক আমি না, আহাম্মক তুমি। আমি দুনিয়ার একজন লাইলের প্রেমে পাগল হইয়া কি রূপায় পাড়া দিছি টের করতে পারি নাই, হুশ করতে পারি নাই। মানুষের মাথায় পাড়া দিছি না, কি রূপায় পাড়া দিছি এই জ্ঞান, এই হুশ, এই মেধা আমার মধ্যে নাই। কিন্তু তুমি আরশের মালিক আল্লাহর কদমে সিজদা দিয়া তোমার মাথায় কে পাড়া দিছে সেই খেয়াল করতে পারো। তোমার এখনো পর্যন্ত নামাজের খেয়াল আসে নাই। তাহলে আমি আহাম্মক না, আহাম্মক তুমি। হ্যাঁ, এখন আমাদের নামাজ ওরকম সুন্দর করতে পারিনি। এখনো নামাজ পড়ে মুসলিম মশায় কামড় একটা দিতে দেরি হয়, নামাজ আছে না গেছে তার সাথে দেখা নাই, এমন জোরে থাপ্পড় মারে পাশে যে থাকে ওই লাফায়ও দেখ কি হইলো, বন্য হয়ে গেল কিনা। আছে না এরকম নামাজি? একজন নবী বনী ইসরাইলের, তিনি আল্লাহরে সর্বপ্রথম দেখার জন্য আশা ব্যক্ত করছে, রব্বুল আলামিন আমি আপনারে দেখতে চাই। তিনি হলো জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলে, মুসা রে আমারে যদি দেখতে চাও তাহলে এমনি এমনি আমি আল্লাহরে দেখা যায় না। বন্ধুর সাথে মেসেঞ্জারে কথা হয়, কি ইয়াং জেনারেশন মেসেঞ্জারে কথা হয়েছে, কোনোদিন দেখে নাই। বন্ধু রে তোমার একটু দেখতে চাই, পায় না, না শুধুমাত্র একদিনের চ্যাটিং এর মধ্যেই দেখা যায় না, অনেক পরীক্ষা দিতে হইব, অনেক সময় অপেক্ষা করা লাগবে। কয়দিন, এতদিন অপেক্ষা করা লাগবে। অপেক্ষার প্রহর গুনতে থাকে, এর মাঝে পরীক্ষাও দিতে আছে। হাতে আছে মুঠোফোন, সাদা করে আলাপন, রাত্রি জেগে জেগে ডেকে ডেকে বলে হয় কেউ নেই তোমার মতো আমার পরাণ ভাগে। আছে না? সারাটা সময় হয় বসে বসে টিভি চাই, করে কত হাসা হাসি, মিথ্যা প্রেমের টানে জরিনার কানে কানে কয়েক করে ভালোবাসি। আছে না নাই? ওরা নিউ বাটপারের দল, আর সুযোগ দেয় মিস কল। ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল। ঠিক না ভাই? এরকমের সেটিং করে তো পরীক্ষা নিরীক্ষা করে এবার কয়জন পাস করে তখন ঠিক আছে আয়ো। ওই যে আবাসনে ভালো, এখানটা আমি যতটুকু দেখছি তার মধ্যে আবাসনটা আমার ভালো লাগছে, ওটার কথাই বললাম। তো বিকেলবেলা ওখানে আইসো, ওখানে দেখা হইব। দেখা করতে গেছে দেখে যে কিরে মোবাইলে তো দেখছিলাম যে প্রোফাইল দেখছি খুব সুন্দরই লাগে, এখন এত দেখি মাইয়া না, 3-4 মাইয়ার মা হয়, কি হয় না? আল্লাহ তো মুসাকে আল্লাহ বলতেছে, মুসা শোনো আমারে দেখতে চাইলেই দেখা যায় না, পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা সে কথাই সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়াইযা আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ তাআলা নবীকে ইন্ডিকেট করে বলেন, ও নবী স্মরণ করেন আমি আপনার আগে একজন পয়গম্বর বনী ইসরাইলের মধ্যে দান করছিলাম, তিনি আমারে দেখতে চাইছেন। নবী আমি তারে পরীক্ষা করলাম। বলে কেমন পরীক্ষা? তার ওই যুগে ইউকাতিলুনা আবনাকুম, ফিরআউন দুষ্কৃতী, তিনি ছল ছাতুরির মাধ্যমে, বিভিন্ন ছল ছাতুরির মাধ্যমে মানুষের হক, মানুষের মৌলিক অধিকার নষ্ট করে ক্ষমতা পাইছে। এই অনেক লম্বা ইতিহাস বলে ক্ষমতা পাওয়ার পরে তার মনের মধ্যে থেকে ডর যায় নাই, ভয় যায় নাই। কারণ যারা দুর্নীতি কইরা ক্ষমতা পায় এদের মনের মধ্যে ভয় থাকে কি থাকে না? ওর মধ্যেও ছিল। তো গোড়ায় ওরা গণেশ ঠাকুরের বিশ্বাসী ছিল, গুনে গুনে দেখ আমার কপালের মধ্যে খারাপই আছে। গণেশ ঠাকুর বলছিল খারাপই আছে, আগামী 3 মাসের মধ্যে মিশরের মধ্যে একটা সন্তান আসবে, ওই সন্তানের জন্য তোর ক্ষমতা তো যাবেই, তোর জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা কথা বলতেছেন যে ওই সময়টা ইউকাতিলুনা আবনাকুম, 3 মাসের মধ্যে ফেরাউন হুলিয়া জারি করছে, এ হামান
3 মাসের মধ্যে যত ছেলে সন্তান এই মিশরের মধ্যে ভূমিষ্ঠ হবে সমস্ত ছেলে সন্তান গুলোকে কতর করে করে নীল নদের মধ্যে বাসা দিবা। তবে খবরদার ওয়াস্তাহিউনা নিসাকুম, মেয়েদেরকে মারবা না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশমন নাই, মেয়েদেরকে মারবা না। বলে এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসার উপরে বড় একটা পরীক্ষা ছিল। এত পরীক্ষার পরে আমি এই মুসারে এত বলে এমন ভাবে দিছে, বাড়ি বাড়ি তল্লাশি করছে কার ছেলে সন্তান আছে, যে বাড়ি বাড়ি তল্লাশি হয়েছে তার মধ্যে থেকে আমি মুসারে বাঁচা দিছি। এটা বড় একটা পরীক্ষা না? এত পরীক্ষার পরে মুসা পাস করছে। তো আল্লাহ তাআলা বলে আমি এবার মুসার ওয়াদা দিলাম, ওয়াদানা মুসা 30 লাইলা। ও মুসা, আমি আল্লাহরে দেখতে চাও তো 30টা রজনী তুমি ইবাদত করবা আর 30টা দিন তুমি রোজা রাখবা। কয়দিন? 30 দিন। তবে মুসা তাফসীরে মাযাহির শরীফের মধ্যে আছে 30 দিন রোজা রাখবা এক সেহরিতে। কয় সেহরি? রোজা হবে 30টা, সেহরি হবে কয়টা? মুসা কয় আল্লাহ পারবো। আর মুসা নবী রাগী নবী ছিল এবং খুব জেদি নবী ছিল, যেটা জেদ দপ্তরে কইরা থাকতো। বলে আল্লাহ পারবো। তো ঠিক আছে, তাহলে 30টা দিন এবার রোজা রাখো। 30 দিন পূর্ণ হইলে মুসা নবী ভুলে মেসওয়াক করছে। কি করছে? মেসওয়াক করছে। আমার আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহ তাআলা বলে শোনো, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকো আম্বরের থেকেও সুঘ্রাণ যুক্ত। মুসা রে, আমি তোমার মুখের দুর্গন্ধের মধ্যে আমার রহমত, আমার বরকত আমি খুঁজে পাই। আমার অনুমতি ছাড়া কেন মেসওয়াক করলা? এবার আমি আল্লাহ তাআলা ওই 30কে আরো 10 দিয়া বাড়াইয়া দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা ওয়া আতমামনাহা বিআশরিন, আরো 10 বাড়াও। ফাতাম্মা মিকাতু রাব্বিহি, বলে 30 আর 10 কত হয়? 40। মিকাত পূর্ণ হয়ে গেছে। এবার বলে 40 লাইলা, 40টা দিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ও মুসা এবার তুমি তোমার ভাই হারুনকে বলো। فقال موسى لأخيه هارون اخلفني, তুমি তোমার হারুন ভাই, তোমার হারুন, এই হারুন মুসা নবীর ভাই, তিনিও নবী, তিনিও কি নবী। বলে তুমি তাকে প্রতিনিধিত্ব দাও। ইখলিফনি ফি কওমি, সেজন্য তোমার কওমের মাঝে দাওয়াত দেয়, তুমি আমার সাথে আসো। এতদিন আল্লাহ তাআলা গোপনে থেকে কথা বলছে, সরাসরি তুর পাহাড়ে নিয়ে কথা কয় নাই। বলে তুমি তোমার ভাইয়ের দায়িত্ব দিয়ে এরপরে তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমারে দেখা দিব। মুসা নবী তার ভাইরে ডাইকে বললেন, ও আমার ভাই, ওয়াসলিহ ওয়ালা তাত্তাবিউ সাবিলাল মুফসিদিন, আপনি আমার এই কওমকে, এই জাতিকে, এরা ছিল মূর্তি পূজারী, সুতরাং তাদের থেকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়া বলে এখন ওই যে মূর্তির যে একটা স্বাদ, এবং যে যে জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে যায় ওইটা পরিত্যাগ করতে সময় লাগে, লাগে না? দেখেন না, বুড়া দাড়ি পাইকে গেছে, গালের চাপড়া ঢুকে গেছে, এরপরেও বুড়া বিড়ি ছাড়তে পারে না। আছে না? আছে না? নেই? সারাটা সময় কি বলে, ধূমপান বিষপান জানে না কোন জন, এই কথা তার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি জানে। আছে না? নেই? মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ দেয়া নেয়া ইসলামে হারাম, রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ফলে দলে দলে সবল ওরা নামায় কামের ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আছে না? এখনো বিড়ি খাস কি লাগে? কয় হুজুর মজা লাগে। কি লাগে? অথচ বিড়ি খাইলে স্বাস্থ্যের উপকার হবে এমন কোন আজ পর্যন্ত কেউ বলছে? স্বাস্থ্যের উপকার নাই, সওয়াব নাই, বরং আমার নিজের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। নিজে তো গুনাহ খাও পাইতেছি। বিড়ির মধ্যে জাহান্নামের 3টা উপকরণ পাওয়া যায়। কয়টা? 3টা উপকরণ। 1 নম্বরে বিড়ি ধূমপান ছাড়া হয় না, মানে আগুন ছাড়া হয় না। আগুন বলেন জান্নাতের মধ্যে থাকবে নাকি জাহান্নামে? তাহলে জাহান্নামের একটা নিদর্শন ধূমপানের মধ্যে পাওয়া গেল। 2 নাম্বার, ধোঁয়া আছে না নাই? এই ধোঁয়া যুক্ত হবে জাহান্নাম। জাহান্নামের 2টা নিদর্শন আপনার ধূমপানের মধ্যে আছে। 3 নাম্বার, বিড়ি খাইলে সুগন্ধ না দুর্গন্ধ? জোরে কন। এজন্য তো পায়খানায় যায় খায়।
পায়খানা বুয়ের থেকে ওর ওইটা খারাপ গন্ধের লাগে, বুয়ের গন্ধ নাকে আসে না, এজন্য ওই বাথরুমে গিয়ে বিড়ি খায়। কথা ঠিক না? এই দুর্গন্ধ যুক্ত হবে জান্নাত নাকি জাহান্নাম? তিনটা উপকরণ জাহান্নামের বিড়ির মধ্যে পাওয়া যায়। ও যুবক ভাই, কলিজার টুকরা, আমার বৃদ্ধ বাবারা যারা ধূমপান খাইতেছে, বলো না জাহান্নামের তিনটা উপকরণ তুমি দৈনিক ভক্ষণ করতে আসো, তুমি আসলে কি এটা ভালো কাজ করো নাকি খারাপ কাজ? এরপরে দেখেন নিদর্শন আল্লাহ দুনিয়ায় দেখা দেয়, যারা ধূমপান করে ওদের চেহারার মধ্যে নূরের জ্যোতি কোনোদিন চমকায় না, বরং ওদের ঠোঁটগুলা কি লাল গোলাপি পাপড়ির মতো দেখা যায়। মাঝে মাঝে অনেক একটা বিড়ি না খাইলেও কালো হয়, সেটা তার চেহারার শুরুতে হইতে পারে, হরমোনের কারণে হইতে পারে, কিন্তু বেশিরভাগই যেটা দেখা যায় যারা ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক, নেশা দ্রব্য বেশি খায়, এদের ঠোঁটগুলো কি গোলাপের মতো পাপড়ি হয়, ওই যে লাল গোলাপি হয় না কি হয়, কালো হয়। কি কথা ঠিক না? এই জন্য আমরা ধূমপান কেউ করবো না। ঈশা করবেন, কতক্ষণ করবেন? ওয়াদা করা যায় হুজুর ইনশাআল্লাহ আজকে থেকে তওবা করলাম, এই ভাববাসটাকে আমরা পরিত্যাগ করব। ওয়াদা করা যায়? কে কে পারি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখতেছেন না? প্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরারা, এই ধূমপান আর খাইবেন না। আল্লাহ তাআলা কবুল করো, বলেন আমিন। বৃদ্ধ বাবারা মরতে বসছেন, আপনার সন্তানকে আপনি মদখোর, জুয়াখোর, বিড়িখোর আপনি বানান। এই আমার জন্য যাই 10 টাকা নিয়ে যা, ভাই কি বলে 25 টাকা নিয়ে যা, 20 টাকা দিয়ে আমার জন্য এক প্যাকেট আকিস বিড়ি নিয়ে আবি, আর 5 টাকা তুই খাবি। কিরকম হয় না? নাতিদের পাঠায় দেয়, সন্তানের পাঠায় দেয় বিড়ি কেনার জন্য বাবাই, আছে না নাই? এমনও রেকর্ড আছে, বাবাই খাইয়া ফোলারে দেয়, ফোলায় খায়, আছে না নাই? এই সন্তানগুলো ভালো হবে তো হবে কিভাবে? ওর ভিতরে তো আপনি তাসির ছোটবেলা থেকে ঢুকাই দিতেছেন। সময় তো শুধু আসুন, এই বদভ্যাসটাকে আমরা চিরতরে আমাদের জীবন থেকে এটাকে হটাই দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। যাই হোক, আল্লাহ তাআলা বলে শোনো মুসা, এই 40টা দিন পূর্ণ হয়েছে, এরপর আল্লাহ তাআলা বলেন এবার মুসা নির্ধারিত সময়ে যখন তুর পাহাড়ে আসলো, আমার আল্লাহ তাআলা মুসার সঙ্গে কথা কয়। তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আছে, আল্লাহ কথা কইছে তো কেমনে কইছে? বলে একটা না, দুইটা না, 1000 না, 2000 না, 1,24,000 ভাষায় আমার আল্লাহ মুসার সঙ্গে কথা কয়। কত ভাষায়? 1,24,000 ভাষায় আমার আল্লাহ তাআলা মুসার সঙ্গে সেদিন কথা বলতেছে। 70,000 লেসান দিয়া, জিহ্বা দিয়া কথা বাইর হইতেছে। মনে হইতেছে তুর পাহাড়ের উপরে এক একটা বজ্রপাতের মতো আওয়াজ হইতেছে। মুসা নবী ভয়ে প্রকম্পিত হয়ে গেল, কিছুই বুঝে না, আসমানের দিকে তাকায় রইছে। এবার আল্লাহ তাআলা বুঝতে পারছে আমার মুসা তার ভাষা কিছুই বুঝে না। আমার আল্লাহ ডাকদা, মুসা রে, এবার আমি আল্লাহ তাআলা তোমার মাতৃভাষায় তোমার সাথে কথা কইব। আপনারা বলেন, মুসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছিল নি? কি কিতাব? তাওরাত। কি কিতাব? তাওরাত কিতাব কার উপরে? মুসা নবীর উপরে নাজিল হয়েছে। এবার আল্লাহ তাআলা মুসা নবীর সাথে তার মাতৃভাষায় কথা বলা শুরু করছে। এবার এমন মজা লাগে, এমন স্বাদ লাগে, আল্লাহ তাআলার এই কণ্ঠ শোনার পরে মুসা নবী ডাক দিয়া বলেছে, ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক, হে আমার মালিক, আমি আপনারে একটু দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বললেন, ক্বালা লান তারানি, ও মুসা আমারে দেখতে পারবা না। কি কয়? আমারে দেখতে পারবা না। তবে মুসা যদি আমারে দেখতে চাও তাহলে তুর পাহাড়ের দিকে তাকাও, ওয়ালাকিন ইনজুর, তুমি তাকাও ইলাল জাবাল, পাহাড়ের দিকে, ফা ইনিস্তাকার, সেটা যদি তার স্থানে মাকানাহু স্থির থাকতে পারে, ফাসাওফা তারানি, যদি ওইটা স্থির থাকতে পারে মুসা, তাহলে তুমি আমারে দেখে সহ্য করতে পারবা। তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন,
আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়, ও জিবরাইল, আজ পর্যন্ত কোন নবী পয়গম্বর আমারে দেখার মতো সাহস করে নাই, যেহেতু মুসা করছে, যাও আমি মুসার সঙ্গে দেখা দিব, বার্তা পৌঁছে দাও। এবার জিবরাইল আসছে, ও পয়গম্বর, আপনি স্থির হন, আপনি শান্ত হন, আপনার মালিক আপনার আল্লাহ তাআলা আপনার সাথে দেখা দিবে। আল্লাহ তাআলা প্রসেসিং করলেন, ও জিবরাইল, এই তুর পাহাড়ের 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত অপসারণ করো। ডান দিকে 7 মাইল, বাম দিকে 7 মাইল, সামনে 7 মাইল, পিছন দিকে 7 মাইল, এই 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত আছে, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকাটাও আছে, ওই পিপিলিকাটাকেও তুমি অপসারণ করো, 7 মাইল রেঞ্জের বাইরে ফালা দাও। জিবরাইল আল্লাহর হুকুমে 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত সব দূর করছে। এবার ডাক দিছে আল্লাহ তাআলা, ও জিবরাইল, এবার কে কে আছে? বলে আল্লাহ তাআলা, আমি আছি, মুসা আছে, আর আপনি তো আসমানে। না না, তাকে দেখো, আমার মুসার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত আছে, আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন তথা ভালো মন্দ লিখিত 2 জন ফেরেশতারে এই 7 মাইল রেঞ্জের বাইরে ফেলা দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলে যে আমার রবের সঙ্গে কখনো কখনো বান্দার এমন গোপন কালেকশন হয়ে যায় যে 2 কাঁধের 2 জন ফেরেশতা পর্যন্ত টের পায় না। তারা যে আসছে, এবার কে আছে? তা আমি আছি, আপনার মুসা আছে, আর আপনি তো আসমানে। তাই জিবরাইল, এবার এই 7 মাইল রেঞ্জের বাইরে তুমিও চলে যাও। এই 7 মাইল রেঞ্জের মধ্যে তুমি জিবরাইলও থাকতে পারবা না। আমার নূরের তাজাল্লিতে এমন যেই ক্ষমতা, সহ্য করার ক্ষমতা তুমি জিবরাইলেও দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। তুমি 7 মাইল রেঞ্জের বাইরে চলে যাও, চলে গেছে। এবার আল্লাহ তাআলা বলে, ও মুসা, তুমি তাকাও, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে দিদার দিব। আমার আল্লাহ তাআলার পয়গম্বর মুসা তাকায় রইলেন। আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে প্রথম আসমান ফাঁক করে দিলেন, তো মুসা দ্বিতীয় আসমান দেখে, দ্বিতীয় আসমান ফাঁক করে দিলে তৃতীয় আসমান, এইভাবে করে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ মাকালা জামা পার হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের যখন আরশ কুরসি প্রকাশ পায় যায়, আল্লাহ তাআলার পয়গম্বর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। মুফাসসির বলে যে ওই সময় আল্লাহ তাআলারে জিবরাইল মুসা দেখছে। বলে কেমনে দেখছে? বলে একটা আবদ্ধ ঘরের মধ্যে যদি কাউরে রাখা হয়, আর ওই ঘরের মধ্যে যদি শুধুমাত্র ছোট একটা ছিদ্র থাকে, বলে কেমন ছিদ্র? সব থেকে ছোট সুই হলো স্বর্ণমুখী সুই। এই স্বর্ণমুখী সুইয়ের পিছনে যে ছিদ্র আছে, এটা নমুনা বুঝাইতে যায় মুহাদ্দিসিনে কেরাম বলে যে এই পরিমাণে যদি ছিদ্র হয়, তাহলে বাহিরে কে যায় কে আসে এইটা কি বোঝার কোনো ক্ষমতা আছে? বলে এতটুকু নূরের তাজাল্লি যখন মুসা নবী আলাইহিস সালামের কাছে প্রকাশ হয়ে গেল, তো ওই সময় আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইলকে হুঁশে আনার পরে আল্লাহ তাআলার পয়গম্বরকে মুসাকে আল্লাহ তাআলা হুঁশে আনলেন। হুঁশে আনার পরে মুসা নবী এবার বলতে আরম্ভ করলে দিলেন, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক, এ আমার রব, আমি আপনার প্রশংসা করি, তুবতু ইলাইকা, এবং আমি তওবা করি। আল্লাহ, এই দাবিটা করা আমার উচিত হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই নবীকে আপনার আমার পয়গম্বর, সেই আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর নিজে আসমানে উঠে নিয়ে সশরীরে মোলাকাত দিচ্ছেন না, দেন নাই? সেই নবীর উম্মত আপনি আর আমি, আপনার আমারও দাম আছে না নেই? জোরে বলেন। এখন এই দাম কেমনে হবে? নামাজ ছাড়লে না নামাজ পড়লে? রাসূলের সুন্নাত মানলে নাকি রাসূলের সুন্নাতের বিপরীতে চললে? জোরে বলেন। ও ব্যবসায়ী ভাইরা, ও ব্যবসায়ী বাজানেরা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর জন্য পাগল হন, ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলে আমার দুনিয়ার জীবন সহজ করে দিবেন কে?
সুতরাং আসুন আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই আল্লাহ তাআলার সাথে, যতদিন আমরা দুনিয়াতে থাকবো আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে যাপন করব। আল্লাহ তাআলা সে তৌফিক আমাকে আমাদের সবাইকে দান করুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন আলোচনা আছে?